ইংরেজি পরীক্ষায় তোমার সবথেকে বেশি নাম্বার কাটে কোথায় জানো? গ্রামারও না, ভোকাবুলারিও না, ইভেন রিটেন পার্টও না। তোমার নাম্বার কাটার পিছনে সবথেকে বড় দায়ী যে জিনিসটা, সেটা হচ্ছে তোমার রং স্ট্র্যাটেজিতে প্রিপারেশন নেওয়া। তো ইংরেজিতে আমাদের প্রত্যেকের কিছু কমন প্রবলেম আছে। বাংলাদেশের স্টুডেন্টরা ইংরেজিতে বরাবরের মতোই দুর্বল, আর সবথেকে বেশি দুর্বল হচ্ছে আর্টস এবং কমার্সের স্টুডেন্টরা। এটার কিছু কারণ আছে। প্রথম কারণ, আমাদের রুলস মনে থাকে না এবং রুলস আমরা না বুঝে মুখস্থ করতে যাই। এটা হচ্ছে আমাদের গ্রামারে দুর্বলতার প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, আমরা যখন লিখতে যাই তখন আমাদের বানানে অনেক ভুল হয়। এখন তোমার তো ডিকশনারি থেকে যে ভোকাবুলারি আছে সেগুলো লেখার দরকার নেই। তোমার এক্সামে ভালো করার জন্য যেই ভোকাবুলারিগুলো জানা দরকার সেই বানানগুলো তোমার প্র্যাকটিস করা দরকার। তো তোমাকে অনেকে নানা রকম টিপস দিবে যে তোমার হচ্ছে ডিকশনারি থেকে বানান লিখে লিখে পড়ো। ডিকশনারি থেকে তোমার বানান লিখে পড়ার দরকার নেই। তোমার এনসিটিভির যে বইটা আছে সেখান থেকেই যে তোমার হার্ড ওয়ার্ডগুলো আছে ওইগুলো পিক করে সেগুলো তোমার লেখার ব্যবস্থা করতে হবে, এবং সেগুলো তোমার একটা সেন্টেন্সে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় বা একটা সেন্টেন্সে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এই জিনিসটা তোমার ভালো মতো জানতে হবে। তারপরে আমাদের যে একটা কমন প্রবলেম আছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ বানিয়ে লিখতে না পারা। তো প্যারাগ্রাফ আমরা বানিয়ে লিখতে তখনই পারবো যখন একটা প্যারাগ্রাফের একটা স্ট্রাকচারে কি কি থাকে সেই জিনিসগুলো আমরা জানবো। তো স্ট্রাকচারের কিওয়ার্ডসগুলো যখন আমাদের মাথায় থাকবে তখন সেখান থেকে 2 বা 3 লাইন বানিয়ে লেখা আমাদের জন্য কোনো ব্যাপার হবে না। 4 নম্বর পয়েন্ট, আমরা হচ্ছে ভুল জায়গায় বেশি পরিশ্রম করি। যেমন আমাদের বাংলাদেশের স্টুডেন্টের মধ্যে ম্যাক্সিমাম একটা কমন টেন্ডেন্সি দেখা যায় যে আমরা যখন ইংলিশ ফার্স্ট পেপারে যখন কিছু টপিকের উপর গুরুত্ব দিই, যে টপিকটার উপরে গুরুত্ব দিলে তোমার বেশি একটা লাভ হবে না সেই টপিকটার উপরে আমরা গুরুত্ব দিই। যেমন তোমাকে ফর এক্সাম্পল আমি বলি, তোমরা সামারি, সামারি লেখার নিয়ম তুমি যদি জেনে ওই সামারি লেখো, বাকিটা ডিপেন্ড করবে আল্লাহর উপর আর হচ্ছে ওই এক্সামিনারের উপর। অর্থাৎ তোমাকে কত মার্ক দিবে সেটা তোমার খাতার স্ট্রাকচার প্লাস লিখনের উপর নির্ভর করবে। অনেকে যে কাজটা করো, তোমরা হচ্ছে সামারি মুখস্থ করো, যে ঠিক আছে আমার মুখস্থ বিদ্যা ভালো, আমি এই কয়টা সামারি মুখস্থ করে যাই, যদি কমন পড়ে তো আমি ফাটায় লিখে দিয়ে আসবো, আর যদি কমন না পড়ে তাহলে তো আমার কোনো সমস্যা নাই, বা তাহলে তো আমার আর কিছু করার নাই। তো এই টেন্ডেন্সি অনেকের মধ্যে থাকে। দেখো ভাই, তুমি যদি স্ট্রাকচার জানো, তুমি যদি ওই ওয়াইজ লিখে দিয়ে আসো, তোমার যদি বানান ভুল কম হয় তাহলে সামারিতে এমনিতেই তোমার একটা অ্যাভারেজ মার্ক থাকবে, যেটাতে তোমার ফুল মার্কস পাওয়ার পসিবিলিটি ওই জিনিসটার উপরে তোমার ফোকাস নাই। যেমন সামারির বদলে তুমি যদি ফ্লো চার্টে বেশি পরিশ্রম করো, তাহলে কিন্তু ফ্লো চার্ট তোমাকে একদম 10-এ 10 পানির মতো উঠায় দিচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু তোমার মুখস্থ বিদ্যার কোনো মনে করো নাই, কেরামতি নেই, মুখস্থ বিদ্যার কোনো কেরামতি নেই। ফ্লো চার্টে তুমি হচ্ছে নিয়ম কানুন জানো, তুমি একটা ভার্ব কিভাবে ফাইনাইট ভার্বকে কিভাবে নন ফাইনাইটে কনভার্ট করতে হয় এই জিনিসটা জানো। তো ফ্লো চার্টে 10-এ 10 তোমাকে পাওয়া কেউ ঠেকাতে পারবে না। তো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে যে আমার কোথায় বেশি গুরুত্ব দিতে হবে এবং কোথায় পরিশ্রম করলে আমার A+ পাওয়াটা সহজ হবে, ওই জায়গায় তোমার বেশি পরিশ্রম করতে হবে। তো আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশি স্টুডেন্টরা জানেই না যে কোথায় পরিশ্রম করতে হবে এবং কোথায় সময় বেশি দিতে হবে। সময় দিতে হবে এটা সবারই জানা, কিন্তু কোথায় দিতে হবে এই জিনিসটা বাংলাদেশের স্টুডেন্টরা বুঝতে পারে না। লাস্ট যে প্রবলেমটা সেটা হচ্ছে রিটেনের স্ট্রাকচার না জানা। আমাদের অনেক স্টুডেন্ট আছে অনেক ভালো মুখস্থ করতে পারে, কিন্তু রিটেনে ঠিকঠাক মতো টপিক কমন না পারলে কিছুই লিখে দিয়ে আসতে পারে না। তো তোমার এখন যে এক্সামের কোশ্চেন প্যাটার্ন যাচ্ছে, আগে যেমন কিছু এক্সামের সাজেশন দিয়ে দিলে বা রিটেন টপিকের কিছু সাজেশন দিয়ে দিলে ওটার মধ্যে থেকে কমন ফালানো যেত, বা তোমার কোচিংয়ের বিভিন্ন ভাইয়াদের একটা কেরামতির ব্যাপার ছিল, কিন্তু এখন কিন্তু কোশ্চেন প্যাটার্নে আস্তে 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 তোমার চেঞ্জ হচ্ছে। তো যত চেঞ্জই হোক, একটা জিনিস কখনো চেঞ্জ থাকবে না, সেটা হচ্ছে তুমি যদি একটা রিটেনের স্ট্রাকচার জানো, ওই স্ট্রাকচারে যদি তোমার জানা থাকে এবং তোমার যদি কনসেপ্টটা জানা থাকে টপিকটা সম্পর্কে, তাহলে পৃথিবীর যেখান থেকে কোশ্চেন আসুক তোমাকে বানিয়ে লেখা থেকে কেউ আটকাতে পারবে না। তুমি যদি স্ট্রাকচার ফলো করো প্রপার এবং তোমার যদি কনসেপ্ট জানা থাকে, এই দুইটা জিনিস প্রপার জানা থাকলে তোমাকে কেউ ঠেকাতে পারবে না। তো এই তো গেল কমন প্রবলেম। এখন তোমার সলিউশনটা কি? সলিউশন হচ্ছে আমাকে 3টা জিনিসের উপর ফোকাস দিতে হবে। তোমার বুঝতে হবে যে তোমার কি পড়া উচিত, কিভাবে পড়া উচিত। এখন ইংরেজিতে A+ পাওয়ার মেইন চাবিকাঠি আমি বারবার বলি, সেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার, নট ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার। আর ইংলিশ সেকেন্ড পেপারে টিচারের মুড যতই খারাপ থাকুক, তোমার গ্রামার যদি ঠিক থাকে তোমাকে মার্ক দিতে বাধ্য। কিন্তু ইংলিশ ফার্স্ট পেপারে অনেক টপিক আছে বা অনেক তোমার কোশ্চেন আছে যেখানে টিচারদের হাতের উপর কন্ট্রোল থাকে যে তোমাকে কত মার্ক দিবে। তার বাসায় ঝামেলা হয়েছে, তার বাসায় ঝগড়া হয়েছে, তোমাকে 2 জায়গায় 1 দিয়ে দিতে পারে, ঠিক আছে। কিন্তু গ্রামারে তার বাসায় ভূমিকম্প হয়ে গেলেও তোমার গ্রামার যদি ঠিক থাকে তোমাকে মার্ক দিতে বাধ্য। এবং গ্রামারের পার্টে যে ছেলেটা 60-র মধ্যে 52+ থাকবে, ওর
মানে ওর খাতা দেখতে দেখতে, আমরা তো খাতা দেখি, আমরা স্টুডেন্টের খাতা দেখতে দেখতে যখন দেখি গ্রামারে ছেলেটা এত ভালো করছে, তখন রিটেনে অটোমেটিক মার্ক দিতে মন চায়। এটা একটা সাইকোলজি। হ্যাঁ, তো দেখবা যার হচ্ছে গ্রামাটিক্যাল পার্টে ভালো একটা দখল থাকে, সে অটোমেটিক রিটেন পার্টে ভালো করে। হ্যাঁ, কারণ ওই যে প্রথমে এই ছেলেটা ভালো গ্রামার পারছে, তার মানে এই ছেলেটা ভালো স্টুডেন্ট, তো গ্রামারে মানে গ্রামার পার্ট দেখার পরে রিটেন পার্টে অটো মার্ক দিতে মন চায়। ঠিক আছে, এটা আমরাও তো স্টুডেন্টের খাতা দেখছি, আমরা বুঝি সাইকোলজিটা কি। তো গ্রামারে ভালো হতে হবে, এটার কোনো বিকল্প নাই। আর ইংলিশ ফার্স্ট পেপারে হ্যাঁ কিছু কিছু টপিক আছে যেগুলোতে ছাকা মার্ক আছে, ওই ছাকা মার্কের উপর তোমার ফোকাস দিতে হবে। তারপরে কি বাদ দিতে হবে সেটা তোমার জানা উচিত। যেমন তোমার সামারি মুখস্থ করা বাদ দিতে হবে। সামারিতে তোমার কনসেপ্ট একবার রিডিং দিবা, রিডিং দেওয়ার পরে স্ট্রাকচার বুঝবা, তারপরে তুমি তোমার মতো বানিয়ে লেখার চেষ্টা করবা। এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমাকে বাদ দিয়ে পড়তে হবে, সব কিছু তোমার মুখস্থ করার দরকার নেই। এবং পরীক্ষায় কিভাবে লিখবা এই প্যাটার্ন সম্পর্কে জানতে হবে। এই কয়েকটা জিনিস যদি তুমি মাথায় রাখতে পারো, সেই তাহলে তোমার ইংরেজিতে ভালো করা কোনো ব্যাপারই না। তো প্রথমেই তুমি এক ধাপে একদম সিঁড়ির উপরে উঠতে পারবে না, প্রথমে একটা স্টেপ করে করে তোমার পার করতে হবে। তো তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু আমাদের এই ইংলিশ বেসিক টু প্রো লাইভ একাডেমি কোর্সটা লঞ্চ করা হয়েছে। তো এখানে লাইভ একাডেমিক কোর্স হলো, এটা কিন্তু রেকর্ডেড ভার্সনও থাকবে, অর্থাৎ যারা লাইভে টাইমলি জয়েন দিতে পারবে না তাদের জন্য সম্পূর্ণ রেকর্ডেড ক্লাসটা আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া থাকবে। তো এই কোর্সের প্রথম 5টা ক্লাস শুরু হবে 6 তারিখ থেকে। প্রথম 5টা ক্লাস তোমাদের জন্য একদম ফ্রি দেওয়া থাকবে, অর্থাৎ সবাই ক্লাসটা করতে পারবা। তো কোর্সের যাবতীয় ফিচার সবকিছু তোমার আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া আছে, নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ঢুকো, লিঙ্কে ঢুকে আমাদের কোর্সের যে ক্লাস রুটিনটা আছে, ক্লাস রুটিনটা ডাউনলোড করো, আমরা কিভাবে পড়াবো সেটা সম্পর্কে জানো, এবং আমাদের ডেমো ক্লাস দেখো। যদি ভালো লাগে দ্রুত এনরোল করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।